আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ক্লাসে স্বাগতম। এখন হচ্ছে আমরা খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শক পদের একটা প্রশ্ন নিয়ে তার ম্যাথ অংশ বিশ্লেষণ করে দেখব কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। তো আমরা যদি 2021-এর একটা প্রশ্ন বিশ্লেষণ করি, 2021-এ অনুষ্ঠিত হওয়া উপখাদ্য পরিদর্শক পদের একটা প্রশ্ন, যেখানে হচ্ছে মোট এমসিকিউ ছিল, মোট এমসিকিউ 100টি ছিল। ঠিক আছে, মোট এমসিকিউ হচ্ছে কয়টি? 100টি, যার মধ্যে হচ্ছে গণিত থেকে আসছিল, হচ্ছে 20টি। তার মানে হচ্ছে আমাদের প্রিলিতে 100 নম্বরের মধ্যে 20 নম্বরই হচ্ছে কি থেকে আসবে? গণিত থেকে আসবে। আর এই গণিতে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো এখন আমরা দেখব। ফার্স্টে হচ্ছে এখানে দুইটা ম্যাথ নিছি, যার মধ্যে প্রথমটা কি? প্রথমটা হচ্ছে সূচক থেকে আসছিল। কোথা থেকে আসছিল? সূচক। ঠিক আছে, প্রথমটা হচ্ছে কি সূচক থেকে আসছিল। কি বলছে এখানে? এক্স টু দি পাওয়ার -3 মাইনাস 0.001 ইকুয়াল 0 হলে এক্স স্কোয়ারের মান কত? ঠিক আছে, তো এক্স টু দি পাওয়ার -3 মাইনাস 0.001 ইকুয়াল 0 দেওয়া আছে। ঠিক আছে, তো এটা থেকে কি করা যায়? এটা থেকে হচ্ছে আমরা এক্স -3 ইকুয়াল হচ্ছে কত? এই -0.001 পাশে নিই, তাহলে হচ্ছে কি 0.001। ঠিক আছে, আর এক্স টু দি পাওয়ার -3, এটাকে কি লেখা যায়? এটাকে কিন্তু আমরা 1/x³ লিখতে পারি, কারণ আমরা সূচকীয় সূত্র থেকে কি জানি? এক্স টু দি পাওয়ার -n। ঠিক আছে, এক্স টু দি পাওয়ার -n ইকুয়াল হচ্ছে 1/x⁴n। ঠিক আছে, তো এক্স টু দি পাওয়ার -3 কে আমরা 1/x3 লিখতে পারি, x⁴ লিখতে পারি। আর এইটা মানে কি? 0.001 মানে হচ্ছে 1/1000। ঠিক আছে, 1 কে 1000 দ্বারা ভাগ করলে হচ্ছে 0.001। ঠিক আছে, তার মানে এটাকে কি লেখা যায়? দুইটাকে হচ্ছে ব্যস্তকরণ করি। ব্যস্তকরণ মানে কি? উল্টাই দিব, x³ ইকুয়াল হচ্ছে কত? 1000। আর এক্স ইকুয়াল কত? আচ্ছা একটু ভাঙাই দিই। 10³ মানে কি? 10³ মানে হচ্ছে 1000। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে কত? 10। যদি এক্স ইকুয়াল হচ্ছে 10 হয়, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? 100। ঠিক আছে, 100। এগুলো একটু ক্লিয়ার থাকতে হবে, এই যে এখানে এইটা, তারপর হচ্ছে এই যে এখানে এই মানগুলা, এগুলো সবাই একটু ক্লিয়ার থাকলে এগুলি সহজে পারা যায়। আচ্ছা, তারপরেরটা কি? 2 নাম্বার বলছে হচ্ছে ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, একটা ত্রিভুজে 3টা বাহু দেওয়া আছে, 6 মিটার, 8 মিটার ও হচ্ছে 10 মিটার হলে বৃহত্তর ও ক্ষুদ্রতর বাহুর মধ্যবিন্দুর দূরত্ব কত মিটার? আমরা যদি আর্ট করি, একটা ত্রিভুজ আর্ট করি। ফার্স্ট এখানে একটা ত্রিভুজ নিলাম। ত্রিভুজ হচ্ছে কি বলছে? বৃহত্তর ও ক্ষুদ্রতর বাহু। তাহলে বৃহত্তর কোনটা? এইটা। এবং ক্ষুদ্রতর হচ্ছে এইটা। তাহলে এটা দিলাম 6, এটা দিলাম 10। ঠিক আছে, মনে করি এটা 6 মিটার, এটা 10 মিটার, আর এটা হচ্ছে 8 মিটার। ঠিক আছে, তো ওরা কি বলছে এখানে? বৃহত্তর ও ক্ষুদ্রতর বাহুর মধ্যবিন্দুর দূরত্ব কত মিটার? তাহলে এটা হচ্ছে ক্ষুদ্রতর বাহু, এটার মধ্যবিন্দু ধরলাম এইটা, এবং এটার মধ্যবিন্দু ধরলাম হচ্ছে এইটা। এই দুইটার দূরত্ব হচ্ছে এই যে, এটা হচ্ছে দূরত্ব। ঠিক আছে, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে কোন একটা ত্রিভুজের মানে যে কোনো ত্রিভুজের আর কি, যে কোনো ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। ঠিক আছে, মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। বোঝা যায়? এই যে এ বি সি যদি একটা ত্রিভুজ হয়, এই এ বি সি ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। ঠিক আছে, যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা। এই দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা হইতে পারে, বা এই দুইটা বাহুর হইতে পারে, বা এই দুইটা বাহুর হইতে পারে। মানে একটা ত্রিভুজের 3টা বাহুর মধ্যে যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা 3 নাম্বার বাহুর দৈর্ঘ্যে অর্ধেক হবে। তার মানে এইটা হচ্ছে কি এটার অর্ধেকের সমান হবে। তাহলে এটা যদি আমরা ই এফ দিয়ে নির্দিষ্ট করি, তাহলে হচ্ছে কি হবে? ই এফ ইকুয়াল হচ্ছে হাফ অফ বিসি। ঠিক আছে, এবং এইটা পরস্পর কি হবে? সমান্তরাল হবে। তার মানে হচ্ছে বিসি প্যারালাল কি হবে? ইএফ। ঠিক আছে, তাহলে মানে এই জ্যামিতির এটা থেকে আমরা কি জানি, মানে কি বলতে পারি আর কি? এই যে 3 নাম্বার বাহুর অর্ধেক, 3 নাম্বার বাহু কত ছিল? 8। তাহলে হচ্ছে কি এই দুটো দূরত্ব কত হবে? এটা হচ্ছে কত? 4। ঠিক আছে, 4 মিটার। আমাদের উত্তর হচ্ছে 4 মিটার। ঠিক আছে, এটা কিন্তু জ্যামিতি থেকে আসছিল, জ্যামিতি। ঠিক আছে, আর 3 নাম্বার কি বলছে এখানে? সমকোণী ত্রিভুজের একটি কোণ 30 ডিগ্রি হলে অপরটি কত? আমরা জানি সমকোণী ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি। ঠিক আছে, আর বাকি কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে কি এক সমকোণ বা 90 ডিগ্রি।
তার মানে হচ্ছে কি এই দুইটা কোণের যোগফল কত 90 ডিগ্রি, মানে দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তার মধ্যে একটা যদি 30 ডিগ্রি হয় আরেকটা কত 90 থেকে হচ্ছে কি করব আমরা 30 বাদ দিব, তাহলে হচ্ছে কত 60 ডিগ্রি। ঠিক আছে বোঝা যায়? এই 90 ডিগ্রি থেকে আমরা কি করলাম 30 ডিগ্রি বাদ দিলাম 60 ডিগ্রি, এটা কিন্তু এমনি পারা যায়। তারপর কি বলছে দুইটি চাকার পরিধি, এটা কিন্তু হায়ার ম্যাথ থেকে আসছে। ঠিক আছে হায়ার ম্যাথ থেকে আসছে, এসএসসি হায়ার ম্যাথ। ঠিক আছে দুইটি চাকার পরিধি যথাক্রমে, দুইটি চাকার পরিধি যথাক্রমে হচ্ছে কত 31.416 সেন্টিমিটার এবং হচ্ছে কি 62.832 সেন্টিমিটার। ঠিক আছে হলে তাদের ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করতে বলছে। ব্যাসার্ধের অনুপাত কত, দুইটি চাকার পরিধি দেওয়া আছে, ওই চাকা দ্বয়ের ব্যাসার্ধের অনুপাত বের করতে বলছে। তাহলে আমরা কি জানি চাকা তো অবশ্যই কি বৃত্তাকার থাকে, তাই না? তাহলে বৃত্তের পরিধি কিভাবে নির্ণয় করি 2πr, যেখানে আরটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে তাহলে আমরা হচ্ছে কি এই চাকার ব্যাসার্ধ হচ্ছে r1 এবং এই চাকার ব্যাসার্ধ হচ্ছে r2 ধরি, r1 r2 ধরি। ঠিক আছে তাহলে হচ্ছে কত 2πr1 ভাগ হচ্ছে 2πr2। ঠিক আছে প্রথম চাকার হচ্ছে কি এটা পরিধি এবং দ্বিতীয় চাকার এটা পরিধি। ঠিক আছে ইকুয়াল ইকুয়াল হচ্ছে কত এই যে 3 1 মানে 31.416 ভাগ হচ্ছে 62.832। ঠিক আছে তাহলে এখন কিন্তু খুব সিম্পলি আমরা এটা বের করতে পারি। তাহলে এই যে 2π কাটাকাটি যায়, এখানে থাকে কত r1 ভাগ হচ্ছে r2, r1 ভাগ হচ্ছে r2, আর এখানে হচ্ছে কি 31.416 62.832। এটা কিন্তু বুঝাই যাইতেছে হচ্ছে কি একটার একটা দ্বিগুণ, মানে এইটার দ্বিগুণ হচ্ছে এইটা, মানে এইটার যদি উপরেটাতে ভাগ করে তাহলে 2 হয়। ঠিক আছে তার হচ্ছে 1 ভাগ হচ্ছে 2। তার মানে আমরা বলতে পারি হচ্ছে কি ব্যাসার্ধের অনুপাত। ঠিক আছে ব্যাসার্ধের অনুপাত হচ্ছে কত এই যে r1 ইস্টু হচ্ছে r2 ইকুয়াল হচ্ছে 1:2। ঠিক আছে বোঝা যায়? 5 নাম্বার কি বলছে এখানে একটি সংখ্যা 31 থেকে যত বেশি, মানে একটি সংখ্যা 31 থেকে যত বেশি 55 থেকে তত কম। ঠিক আছে মানে 31 থেকে যত বেশি হবে 55 থেকে ঠিক ততই কম হবে। ঠিক আছে সংখ্যাটি কত, তার মানে হচ্ছে কি 31 থেকে যত বেশি 55 থেকে তত কম, তার মানে দুইটার মাঝামাঝি যে সংখ্যাটা সেটাই তো, তাই না? তার মানে হচ্ছে 31 যোগ হচ্ছে 55 ভাগ হচ্ছে 2, তাহলে কত হয় এখানে কত 86 ভাগ 2 ইকুয়াল হচ্ছে 43। ঠিক আছে তার মানে 43 থেকে 31 কত কম 12 কম, আবার 43 থেকে 55 কত বেশি 12 বেশি। ঠিক আছে বোঝা যায়? তারপরটা কি বলছে এখানে 6 নাম্বার দুইটি বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করেছে, দুইটা বৃত্ত আঁকি আমরা, তারা কি করছে বহিস্থভাবে স্পর্শ করছে। এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব, এই যে এটার কেন্দ্র হচ্ছে এটা, এটার কেন্দ্র হচ্ছে এটা, এটার মধ্যবর্তী দূরত্ব কত দেওয়া আছে এই পুরাটুক হচ্ছে কত 7। ঠিক আছে এই পুরাটুকের দূরত্ব কত দেওয়া আছে 7। একটি বৃত্তের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে অপর বৃত্তের ব্যাসার্ধ কত, খুবই সিম্পল জিনিস। এই পুরাটুক কত 7, তার মধ্যে আমরা ধরলাম এটুক দেওয়া আছে কত 4, তাহলে এটুক কত এটুক হচ্ছে 3। ঠিক আছে এটা কিন্তু এমনি পারা যায়। তার মানে হচ্ছে অপর বৃত্তের ব্যাসার্ধ কত 3 সেন্টিমিটার। ঠিক আছে 3 সেন্টিমিটার। তারপর হচ্ছে 7 নাম্বার কি বলছে এখানে এ সংখ্যক আমের দাম, এ সংখ্যক আমের দাম বি টাকা হলে এ টাকায় কতটি আম পাওয়া যাবে। ঠিক আছে প্যাসগুস মনে হইলো কিন্তু এটা খুবই সহজ। আর আমাদের হচ্ছে যা চাই ঐকিক নিয়মে যা চাই সেটা হচ্ছে কি করি আমরা ডান পাশে রাখি। ঠিক আছে এখানে চাইছে কি এ টাকায় কতটি আম কেনা যাবে। ঠিক আছে কতটি আম মানে আমের সংখ্যা চাইছে, তাহলে আমের সংখ্যাটা হচ্ছে কি আমরা ডান পাশে রাখবো। তাহলে আমরা টাকা দিয়ে শুরু করি, এখানে করি বি টাকায় কতটি এটি। ঠিক আছে বি টাকা হচ্ছে এটি আম, যে এই সংখ্যক আমের দাম বি টাকা, তাহলে 1 টাকায় কয়টি আম, 1 টাকা অবশ্যই কম, এ বাই বি। ঠিক আছে এতটি আম, তাহলে কত টাকা এই যে এ টাকায় কতটি আম কেনা যাবে, তাহলে এ যে এ টাকায় আম কেনা যাবে হচ্ছে কি এখন হচ্ছে গুণ হবে, তাহলে এ গুণ এ ভাগ হচ্ছে বি এতটি, তার মানে হচ্ছে এ গুণ করলে হচ্ছে কত হয় এ স্কোয়ার বাই বি। ঠিক আছে এটা চলক দিয়ে দিছে, তাহলে এ স্কোয়ার বাই বি সংখ্যক আম কেনা যাবে এ টাকায়। ঠিক আছে এত সংখ্যক, এত সংখ্যক। ঠিক আছে বোঝা যায়? 8 নাম্বার কি বলছে এখানে একটি সমান্তর ধারার 12তম পদ 77, 12তম পদ 77 হলে তার প্রথম 23টি পদের সমষ্টি বের করতে বলছে। আমাদের দুইটা সূত্রই জানা থাকতে হবে এখানে। আমরা জানি হচ্ছে কি সমান্তর ধারার, সমান্তর ধারায় কি n তম পদ, n তম পদ ইকুয়াল হচ্ছে কি a প্লাস n মাইনাস 1 ইন্টু
ডি। ঠিক আছে, আর হচ্ছে কি n সংখ্যক পদের, প্রথম n সংখ্যক পদের সমষ্টি কি, n সংখ্যক পদের সমষ্টি কি, এস n ইকুয়াল হচ্ছে কি n/2 টুয়াইস a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে, এটা হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে। ঠিক আছে, সমান্তর ধারার n-তম পদ নির্ণয় সূত্র হচ্ছে এইটা, আর n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সূত্র হচ্ছে এইটা। এই দুটো সূত্র আমাদের এখানে লাগবে। তো কি দেওয়া আছে এখানে, একটি সমান্তর ধারার 12তম পদ দেওয়া আছে। তাহলে 12তম পদ, এই যে n-তম পদের সূত্রটা আমরা করি a প্লাস n-1 ইন্টু ডি, আমরা যততম পদ তার থেকে এক কম ইন্টু ডি। ঠিক আছে, তাহলে 12তম পদ, তাহলে 11d ইকুয়াল হচ্ছে কত দেওয়া আছে, 77। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে প্রশ্নে। চাইছে কি এখানে 23টি পদের সমষ্টি। তাহলে আমরা n সংখ্যক পদের সমষ্টি বের করার সূত্র জানি, তাহলে এর সূত্রটা আমরা পাশে দিই। এই যে 23 বাই হচ্ছে 2 টুয়াইস a প্লাস হচ্ছে কত n-1 ইন্টু ডি, মানে যততম পদ তার থেকে এক কম, 23টি পদ ছিল, তাহলে 23 থেকে এক কম কত, 22d। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিই, এটা আমাদের বের করতে বলছে। ঠিক আছে, কোনো কিছুর মান তো আমরা জানি না, জানি। তাহলে এখানে কি 23/2 রাখি। এই যে এখানে কিন্তু ভিতর থেকে 2 কমন যায়, তাই না? এখানে আছে কত 2a, আর এখানে আছে কত 22d, তাহলে 2 কমন যায়, তাহলে আমরা 2 কমন নিই। ঠিক আছে, 2 কমন নিলে এখানে থাকে কত a প্লাস 11d, তাহলে এই 2 কাটাকাটি যায়, থাকে কত 23 ইন্টু কত a প্লাস 11d, এই যে a প্লাস 11d এর মান কত 77। তাহলে এই দুইটা গুণ করলে যা হবে তাই। তাহলে গুণ করি, 77 আর 23 গুণ করলে কত হয়, 3 7 21, 21 1 হাতে 2, 21 মানে 23। ঠিক আছে, আর 0 আর হচ্ছে কত 14, 14 4 হাতে আছে 1, 14 1 15। ঠিক আছে, কত হয় 1 7 7 1। ঠিক আছে, তার হচ্ছে 1 7 7 1। আর সেম এই অঙ্কটাই, এইটাই হচ্ছে আমাদের জেনারেল ম্যাথ বইয়ে আছে, মানে এসএসসি জেনারেল ম্যাথ বইয়ে আছে সেম এই অঙ্কটাই। ঠিক আছে, 9 নাম্বার কি বলছে এখানে, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে। ঠিক আছে, একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘুরে 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে, কত ডিগ্রি চাইছে। এটা হচ্ছে আমাদের এসএসসি হায়ার ম্যাথ বই থেকে আসছে। ঠিক আছে, এসএসসি হায়ার ম্যাথ বই। তো এখানে দেওয়া আছে কি যে প্রতি মিনিট, আর এখানে হচ্ছে সেকেন্ডে বের করতে বলছে। তাহলে 1 মিনিট সমান সমান কি 60 সেকেন্ড। ঠিক আছে, 60 সেকেন্ডে ঘুরে কতবার, 90 বার। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে ঘুরবে কতবার, 1 সেকেন্ডে ঘুরবে হচ্ছে অবশ্যই কম, তাহলে 90 ভাগ হচ্ছে 60, বা এটার কি লেখা যায়, কাটাকাটি কোণ হচ্ছে 3/2 এত বার। ঠিক আছে, 1 সেকেন্ডে ঘুরে কতবার, 3/2 বার, বা হচ্ছে 1.5ও লেখা যায়। ঠিক আছে, মানে 1.5 বার। ঠিক আছে, একই কথা। 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে। ঠিক আছে, কত ডিগ্রি, তাহলে হচ্ছে কি একবারে। ঠিক আছে, আমরা কিন্তু এখানে বের করে নিছি যে 1 সেকেন্ডে হচ্ছে এতবার ঘুরে। ঠিক আছে, 1 সেকেন্ডে এতবার ঘুরে, তাহলে একবার ঘুরে একবার ঘুরলে চাকাটি কত ডিগ্রি ঘুরবে, একবার ঘুরলে চাকাটি হচ্ছে 360 ডিগ্রি ঘুরে। ঠিক আছে, কোন একটা চাকা একবার ঘুরলে কত ডিগ্রি ঘুরে, 360 ডিগ্রি ঘুরে। ঠিক আছে, এত ডিগ্রি ঘুরে, তাহলে কত, এই যে 1 সেকেন্ডে ঘুরে কতবার, এই যে 3/2 এতবার ঘুরে কত গুণ হবে, একবারে এত, তাহলে এতবারে কত, অবশ্যই বেশি, গুণ হচ্ছে কত 2। তাহলে কাটাকাটি করলে কত হয় এখানে 180, মানে 180 ডিগ্রি। তাহলে 180 3 দ্বারা গুণ করলে কত হয় 300 আর 240, তার মানে হচ্ছে কত 300 আর 240, মানে 540 ডিগ্রি। ঠিক আছে, তার মানে 1 সেকেন্ডে 540 ডিগ্রি ঘুরে। ঠিক আছে, এই সম্পর্কগুলো কি বোঝা যায় এখানে, যে আমরা কিন্তু এখানে কি বলছিল, 1 সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরে, 1 সেকেন্ডে আমরা ফার্স্ট এর জন্য বের করছি যে 1 সেকেন্ডে কতবার ঘুরে সেটা বের করে নিছি। ঠিক আছে, 1 সেকেন্ডে কতবার ঘুরে সেটা বের করছি, তারপরে অতবার ঘুরতে কত ডিগ্রি ঘুরবে সেটা বের করছি আমরা। ঠিক আছে, তারপর এটা কি বলছে এখানে 10 নাম্বার, একটি সামান্তরিকের সন্নিহিত বাহুর দৈর্ঘ্য, যথাক্রমে 10 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 30 ডিগ্রি। ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা যদি একটা সামান্তরিকের কথা চিন্তা করি, যার হচ্ছে একটা বাহু দেওয়া দিচ্ছে 10, একটা বাহু হচ্ছে 8। ঠিক আছে, 10 এবং 8, এটা 8 হইলে এটাও 8, এটা 10 হইলে এটাও 10। ঠিক আছে, এবং হচ্ছে অন্তর্ভুক্ত কোণ, ধরলাম হচ্ছে এই কোণটা কত দেওয়া আছে 30 ডিগ্রি দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা বাংলায় লিখি,
30 ডিগ্রি দেওয়া আছে এই কোণটা, ঠিক আছে। ক্ষেত্রফল বের করতে বলছে। আমরা কি পড়ছিলাম, একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের একটা সূত্র পড়ছিলাম আমরা, যে যে কোনো ধরনের ত্রিভুজ হোক, ত্রিভুজের যদি কি যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য এবং মানে যে কোনো দুইটা বাহুর দৈর্ঘ্য এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি, হাফ এ বি সাইন থিটা, ঠিক আছে। ধরলাম একটা ত্রিভুজের হচ্ছে এই বাহুর দৈর্ঘ্য এ এবং এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি বি দেওয়া আছে, এবং এই এ বি বাহুর অন্তর্ভুক্ত কোণ কত, অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কত, থিটা ডিগ্রি, ঠিক আছে, থিটা দেওয়া আছে। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত, হাফ এ বি সাইন থিটা। তাহলে আমরা যদি এখান থেকে কি করি, একটা মানে কর্ণ আর্ট করি, তাহলে কি সমান দুইটা ত্রিভুজে ভাগ হয়ে গেল না এই সামান্তরিকটা। তাহলে হচ্ছে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কি হবে তখন, এই যে সেম এই সূত্রটাই, ঠিক আছে। এটা যদি বাহু এ হয়, এটা যদি বি হয়, আর এটা যদি থিটা হয়, তাহলে আমরা এই সূত্র দিয়ে হচ্ছে বের করতে পারি। তাহলে একটা একটা দুইটা, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হবে, এই যে 2 ইন্টু এত, ঠিক আছে। তার মানে কি দাঁড়ালো, এ বি সাইন থিটা, ঠিক আছে। তার মানে আমরা কি বলতে পারি, একটু ব্যাখ্যা করলাম আর কি, কোন সামান্তরিকের দুইটা বাহুর দৈর্ঘ্য এবং ওই বাহুদের অন্তর্ভুক্ত কোণ জানা থাকলে আমরা তার ক্ষেত্রফল এই যে এবি সাইন থিটা দ্বারা করতে পারি, ঠিক আছে। তার মানে ক্ষেত্রফল কত হবে, 10 ইন্টু 8 ইন্টু হচ্ছে সাইন থিটা, মানে হচ্ছে সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। বাংলায় লিখি সাইন 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কত হবে এখানে 80, 80 ইন্টু হচ্ছে কত সাইন 30 ডিগ্রির মান কত, হাফ, হাফ, ঠিক আছে, হাফ। তাহলে কত হবে 40, ঠিক আছে। তার মানে হচ্ছে এটার ক্ষেত্রফল হচ্ছে কত, 40 কি দেওয়া আছে, 40 বর্গ সেন্টিমিটার, বর্গ সেন্টিমিটার, 40 বর্গ সেন্টিমিটার। কি বোঝা যায় এগুলা। 11 নাম্বার কি বলছে এখানে, শতকরা বার্ষিক 60 টাকা হার সরল মুনাফায় 650 টাকার 6 বছরের মুনাফা কত। এটা হচ্ছে ক্লাস 8-এর অঙ্ক। তো এখানে হচ্ছে আমরা একটা সূত্র জানি, এই যে সরল মুনাফা নির্ণয় একটা সূত্র জানি, যে আই ইকুয়াল হচ্ছে কি পি আর এন, ঠিক আছে। আই ইকুয়াল হচ্ছে পি আর এন, যেখানে হচ্ছে পিটা হচ্ছে কি আসল, ঠিক আছে, 650 টাকা, আর হচ্ছে কি মুনাফার হার, মানে শতকরা বার্ষিক 60 টাকা হার বলতে বোঝা হচ্ছে 7%, ঠিক আছে। মুনাফার হার কত, 7%। এবং সময়, সময় কত বছর, এই যে 6 বছর, সব কিন্তু দেওয়া আছে এখানে। তাহলে আমরা বসাই দিই, পি এর মান হচ্ছে 650, ঠিক আছে, গুণ আর এর মান কত, এই যে 7%, 7% গুণ সময় কত, এই যে 6 বছর, ঠিক আছে। এটা হচ্ছে হিসাব করবো এখন। তাহলে 650 রাখি, গুণ হচ্ছে কত, 7% মানে হচ্ছে 7/100, ঠিক আছে, 7/100 এখন কাটাকাটি করি, এই শূন্য এই শূন্য কাটলাম, ঠিক আছে। 5 দিয়ে কাটলে হচ্ছে কত, 5 13 65, আর 5 দুগুণা 10, 2 আর হচ্ছে 3, তাহলে কত হয়, 3 7 21 আর 13 21, আর হচ্ছে 13 গুণ করলে কত হয়, 3 3 অকে 3 3 দুগুণা 6 63 0 21, তাহলে কত হইলো 3 7 2 273, ঠিক আছে। তার মানে হচ্ছে মুনাফা কত, 273, বোঝা যায়। এগুলি ক্লাস 8-এর অঙ্ক। তারপরে 12 নাম্বার কি বলছে, 2.5, 2.5 কোন সংখ্যার 0.5%, কোন সংখ্যার, এই টাইপের কোশ্চেন থাকলে আমরা এক্স ধরে নিব, ঠিক আছে। তার মানে হচ্ছে এত কোন সংখ্যার এত পার্সেন্ট, ধরি এক্স এর এই যে 0.5% ইকুয়াল হচ্ছে কত, এত, ঠিক আছে। আমরা ধরে নিলাম এক্স এর 0.5% ইকুয়াল হচ্ছে এত। তাহলে আমরা এটা হিসাব করে এক্স এর মানটা বের করবো। তাহলে কি হবে এখানে, এক্স ইন্টু হচ্ছে 0.5 ভাগ হচ্ছে কি 100, ঠিক আছে। পার্সেন্ট মানে হচ্ছে কি, পার্সেন্ট মানে হচ্ছে আমরা কত, যত পার্সেন্ট তত 100 দ্বারা ভাগ করবো, এগুলো হচ্ছে 2.5। হিসাব করি কত হয় এখানে, এক্স ইন্টু 0.5 ইকুয়াল হচ্ছে কত, এই 100 ওই পাশে নিয়ে যাবো, 100 পাশে নিলে কত হয়, 2.5 গুণ হচ্ছে 100, তারপর এক্স ইকুয়াল হচ্ছে কত, এই যে গুণ করি তাহলে হচ্ছে কত, 10 দ্বারা গুণ করলে হচ্ছে 25, আর 100 দ্বারা গুণ করলে হচ্ছে 250, ঠিক আছে। আর এটাই পাশে গুণ আসলে পাশে নিলে ভাগ, তাহলে হচ্ছে এই যে কত, ঠিক আছে, বোঝা যায়। তাহলে এটার হচ্ছে কি আমরা হাফ দ্বারা ভাগ করতেছি, তার মানে হাফ দ্বারা ভাগ করা মানে 2 দ্বারা গুণ করা বোঝায়, ঠিক আছে। আচ্ছা ভাঙেই করি, 5 0 0.5 মানে হচ্ছে কি, এই যে 1.2, ঠিক আছে। 0.5 মানে হচ্ছে 1/2, তাহলে এটা মানে কি, নিচের যদি আমরা গুণ দিয়ে উল্টাই দিই তাহলে কত হয়, 500, ঠিক আছে। যারা বুঝেন তারা খুব শর্টকাটেই করতে পারবেন। তার মানে হচ্ছে 500 এর 0.5% হচ্ছে 2.5। 13-14 নাম্বার অঙ্ক খুবই সহজ, কারণ হচ্ছে দুইটাই হচ্ছে বীজগণিত থেকে আসছে। ফার্স্টে কি বলছে এখানে 13 নাম্বার, a প্লাস বি ইকুয়াল হচ্ছে 7, মানে a প্লাস বি এর মান দেওয়া আছে এবং হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান দেওয়া আছে, 5ab এর মান বের করতে বলছে, ঠিক আছে, 5ab। তাহলে আমরা যদি ab এর মান বের করতে পারি, তার সাথে 5 গুণ করলে তো আমরা 5ab এর মান বের করতে পারবো, তাই না। তাহলে এখানে হচ্ছে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে কি, মানে সূত্র লিখি আমরা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি জানি,
এ প্লাস বি আর হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। যেহেতু আমাদের এ প্লাস বি এর মান দেওয়া আছে এর জন্য আমরা ভিতরে কি দিলাম, প্লাস দিলাম, ঠিক আছে। আর এখানে যদি মাইনাস দেওয়া থাকতো তাহলে আমরা কি দিতাম, ভিতরে মাইনাস দিতাম, বাইরে যে প্লাস দিতাম, ঠিক আছে। আমাদের কিন্তু এই মান নির্ণয়ের এই সূত্রগুলো কিন্তু সবার জানা থাকতে হবে। তাহলে এখন হচ্ছে কি, মান বসাই দিই, মান বসাই দিব, দেই। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, 25, 25 ইকুয়াল হচ্ছে কত, এ প্লাস বি এর মান কত, 7, 7 স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2ab, আমরা ab এর মান জানি, ab এর মান বের করবো, ঠিক আছে। তাহলে এই মাইনাস 2ab আমরা এই পাশে আনি, তাহলে কি হয়, প্লাস 2ab ইকুয়াল 7 স্কোয়ার মানে হচ্ছে কি 49, আর এই প্লাসের 25 ওই পাশে নিলে কি হয়, মাইনাস 25, তার মানে হচ্ছে টোয়াইস ab ইকুয়াল কত দাঁড়াইলো, 24, ঠিক আছে। তার মানে অতএব হচ্ছে কি ab ইকুয়াল হচ্ছে কি 12, ab এর মান কত বের করলাম আমরা, 12। তাহলে 5ab কত, 5ab ইকুয়াল হচ্ছে 5 ইন্টু 12, 5 12 60, তারপর আমাদের 5ab এর মান হচ্ছে 60, বোঝা যায়। তারপরটা কি বলছে এখানে, x মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ ইকুয়াল হচ্ছে 0। আমরা জানি দুইটা রাশির গুণফল 0 মানে কি, দুইটা রাশির গুণফল 0 মানে হচ্ছে হয় এটা ইকুয়াল 0 বা এক্স প্লাস এ এটা ইকুয়াল 0, ঠিক আছে। দুইটা রাশির গুণফল 0 হইলে হয় এইটা ইকুয়াল 0 বা এটা ইকুয়াল 0, ঠিক আছে। তাহলে হচ্ছে কি, তাহলে আমরা করি এখানে x ইকুয়াল হচ্ছে কি 5 এবং হচ্ছে কি x ইকুয়াল হচ্ছে মাইনাস a, ঠিক আছে। তাহলে আমরা x এর মান কি পেলাম, x ইকুয়াল হচ্ছে কি 5 বা মাইনাস a, ঠিক আছে। বুঝা যায়, এগুলো খুবই সহজ। 15 নাম্বার কি বলছে এখানে, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায়, ঠিক আছে। যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। অনেকেই না এগুলো একটু কম বোঝে, যাই হোক আমি একটু ভেঙে ভেঙে করবো। ধরলাম হচ্ছে একটা বর্গক্ষেত্র, একটা বর্গক্ষেত্র যার হচ্ছে কি প্রত্যেক বাহুর দৈর্ঘ্য x, তাহলে x হলে ক্ষেত্রফল কত, x স্কোয়ার, ক্ষেত্রফল কত, x স্কোয়ার। তাহলে x কে যদি আমরা কি করি 10% বৃদ্ধি করি, তাহলে x কে যদি আমরা কি করি 10% বৃদ্ধি করি, তাহলে হচ্ছে x এর 10%, মানে x এর এই যে 10%, ঠিক আছে। আগে কিন্তু বাহুর দৈর্ঘ্য কত ছিল, x ছিল, ওই x কে আমরা কি করছি, ওই বাহুর 10% বৃদ্ধি করছি, এই জন্য তার সাথে আমরা x এর 10% যোগ করছি, তাহলে কত হয় এটা, x প্লাস x এর 10% মানে কি x বাই 10, ঠিক আছে, এটা বোঝা যায়। x এর 10% মানে হচ্ছে x ইন্টু 10 বাই হচ্ছে 100, তাহলে কাটাকাটি করলে কত হয়, x বাই 10, ঠিক আছে। এই ধরো যোগ করলে কত হয়, যোগ করলে হচ্ছে 11x বাই হচ্ছে কত 10, এটা কি পেলাম, বাহু x থেকে 10% বৃদ্ধি পাওয়ার পর হয় হচ্ছে কত 11x বাই 10, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কত, এত বাই হচ্ছে কত 10 তার উপর স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত হয় এখানে 121 এক্স স্কোয়ার বাই হচ্ছে কত হয় 100, ঠিক আছে। বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করার পর কত হইল ক্ষেত্রফল, 121 এক্স স্কোয়ার বাই হচ্ছে 100, ঠিক আছে। তাহলে ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাইছে, আগে ছিল হচ্ছে এক্স স্কোয়ার, এখন হচ্ছে 121 এক্স স্কোয়ার বাই 10, তাহলে এটা থেকে বিয়োগ করি, 121 এক্স স্কোয়ার বাই হচ্ছে কত 100 মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, এটা বিয়োগ করলে কত হয়, বিয়োগ করি, বিয়োগ করলে লসাগু হচ্ছে 10, সরি 100, লসাগু হচ্ছে কত 100, তাহলে হচ্ছে কত, একবারই করি 21 এক্স স্কোয়ার, ঠিক আছে। 21 এক্স স্কোয়ার বাই হচ্ছে 100, ঠিক আছে। এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স ধরে হচ্ছে আমরা মানে বর্ধিত কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে সেটা বের করছি, কিন্তু আমাদের চাইছে এখানে শতকরা কত বৃদ্ধি পায়, শতকরা। তাহলে কত, এক্স স্কোয়ার থেকে বৃদ্ধি পাইছিল কতটুকু, এই যে এত বাই 100, ঠিক আছে। তাহলে এক এক বৃদ্ধি পায় কতটুকু, অবশ্যই কম, তাহলে হচ্ছে কত এত 100 বাই হচ্ছে কত এক্স স্কোয়ার, ঠিক আছে। তাহলে কত 100-তে, ঠিক আছে, 100-তে বৃদ্ধি পায় কত, 100-তে বৃদ্ধি পায় কত, গুণ হবে, ঠিক আছে। এটা আমরা এখানেই করি, এই যে 100-তে বৃদ্ধি পায় কত 21 এক্স স্কোয়ার বাই হচ্ছে 100 গুণ হচ্ছে 100, আর এই যে ভাগ কিন্তু নিচে এক্স স্কোয়ার ছিল, ঠিক আছে, বোঝা যায়। তাহলে এই 100 100 কাটাকাটি যায়, এক্স স্কোয়ার কাটাকাটি যায়, তার মানে থাকে কত 21, 21 কি পার্সেন্ট, যেহেতু আমরা কি করলাম 100-তে কত বৃদ্ধি পায় সেটা বের করছি। তার মানে কি এখানে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি 10% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, 21% বৃদ্ধি পাবে, ঠিক আছে। এটা তো মুখস্থ জিনিসই, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কি 10% বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, 21% বৃদ্ধি পাবে, ঠিক আছে।
তাহলে আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই, মানে আমরা যথেষ্ট পরিমাণ হচ্ছে ম্যাথ সলভ করলাম, সলভ করে হচ্ছে দেখার চেষ্টা করলাম যে আমাদের হচ্ছে উপখাদ্য পরিদর্শক পোস্টে হচ্ছে কোন টাইপের ম্যাথগুলো আসে, ঠিক আছে। আর কারো যদি কোনো টপিকের সমস্যা থাকে, মানে হচ্ছে ম্যাথের কোনো টপিকের সমস্যা থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ওই টপিকের উপর ক্লাস আপলোড দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।